হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রিমিস টুকিটাকি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি আজকে একটি ভিন্নধর্মী রেসিপি আপনাদের করে দেখাবো, সেটা হলো খাসির নলির স্যুপ। প্রেশার কুকারে অবশ্যই এটা সেদ্ধ করতে হলে প্রেশার কুকার লাগবে, তো আমি প্রেশার কুকার নিয়েছি। প্রেশার কুকারে দিয়ে দিলাম সেদ্ধ করার জন্য। এখানে আমার দারচিনি, এলাচি, গোলমরিচ, তেজপাতা যা আছে মশলাগুলো এটার ভিতরে দিয়ে দিলাম। একটু আদা বাটা, একটু রসুন বাটা এটা দিয়ে দিলাম। এটা স্পাইসি হবে না। আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এখন আমি অল্প করে দিব, পরে যখন আবার রান্না করব তখন আবার নতুন করে দিয়ে দেব। এটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। সেদ্ধ করার জন্য যতটুকু পানির দরকার। এখন আমি ঢাকনা দিয়ে প্রেশার কুকারটা আটকিয়ে দিব। তো কমপক্ষে 40 থেকে 45টা সিটি হলেই আমি দেখব যে নলিগুলো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আমার নলিগুলো সুন্দর সেদ্ধ হয়েছে। আমার পরিমাণ মতো তেল দিব, বেশি তেল দিব না যেহেতু এটা স্যুপ। এলাচি, পরিমাণ মতো একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হবে। অল্প করে একটু আদা বাটা, অল্প একটু রসুন বাটা, একটু পানি দিয়ে দিলাম মশলাটা যেন পুড়ে না যায়। আবার একটু নাড়াচাড়া দিয়ে আদা রসুনের গন্ধটা যেন না থাকে সেইভাবে আমি ভেজে নিই। খেয়াল রাখতে হবে, যেহেতু আমি এখানে আদা রসুনটা কম দিয়েছি, যেহেতু আমি সেদ্ধ করার সময় আদা আর রসুন দেওয়া হয়েছে, যার কারণে আমি আদা রসুনের পরিমাণটা কিন্তু কম দিয়েছি। যখন একটু আদা রসুনটা ভালোভাবে ভাজা হবে ঠিক সেই সময় আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। আবার একটু ভালো মতো করে কষিয়ে নেব যেন গন্ধটা না থাকে। এটা আপনি রুটি, পরোটা, নানের সাথে খুব খেতে পারবেন। নানের সাথে এমনি খালি খালিও খেতে পারবেন স্যুপ হিসেবে। গুঁড়ামরিচটা দেওয়া হবে না, আমি হালকা করে একটু কালারের জন্য জাস্ট অল্প একটু হলুদের গুঁড়া দিব, সাথে একটু জিরা গুঁড়া, অল্প আদা চা চামচ ধনিয়া গুঁড়া দিলাম মশলাটা কষানোর জন্য। মশলাটা এখন আমার ভাজা হয়ে গেছে। নলিগুলো একে দিয়ে দেব। নলিগুলো দিয়ে ভালোভাবে এটা আমি কষিয়ে নেব। সেদ্ধ হওয়ার সময় যে একটু লবণ দিয়েছি, এখন আরেকটু লবণ দিয়ে দেব। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করব। এবং ঢাকনা দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নেব। ঠিক এ সময় নলির যে সেদ্ধ করা পানিটা আমি এটার ভিতরে দিয়ে দিলাম। 2টা কাঁচামরিচ ভেঙে এটার উপরে দিয়ে দেব। এখন আমি 5 মিনিটের জন্য রান্না। একটু গরম মশলার গুঁড়ো দিব, গোলমরিচের, সাদা গোলমরিচের গুঁড়ো। তার আগে অল্প একটু ধনিয়া পাতা হয়ে গেছে। এটা আপনি রুটি, পরোটা, নানের সাথে খুব ভালোভাবে যায়, খেতে পারবেন এবং খালি খালিও খেতে পারবেন। যারা মনে করবেন যে খালি খালি স্যুপের মতো খাবো, সেটাও খেতে পারেন। এবং এটা খুব হেলদি একটা খাবার এবং এটার মধ্যে ক্যালসিয়াম ভরপুর। মজাদার খাসির নলির স্যুপ। রান্নাটা যদি ভালো হয় আপনারা ট্রাই করে দেখবেন এবং আমার কমেন্টসে জানাবেন। এরকম আরও সুন্দর সুন্দর রান্না সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন।